সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে রত্না আপু। আপুকে জানাই সালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আপু তুমি কেমন আছো? আচ্ছা আপু, তোমার নামটা তো বলেই দিয়েছি, তারপরেও পুনরায় আবার প্রশ্ন করি, তোমার পরিবারে কে কে আছে এবং তুমি কোথায় থাকো, তোমার জন্মস্থান কোথায়, একটু দর্শক বিন্দুদেরকে বলবে। আমার বাসা যশোর, আর আমি যশোরেই থাকি। আর এখানে আপনাদের অফিসে আসছি। আমার নাম রত্না, বয়স 24। বয়স 24। তো আমাদের ক্যামেরার সামনে আসার কারণটা একটু দর্শক বিন্দুদেরকে বলো। আসলে আমার আগে একটা বিয়ে হয়েছিল ফ্যামিলির মাধ্যম থেকে। তো আমার হাজব্যান্ড নেশা করতো, তার মেয়েদের প্রতি একটা টান ছিল আলাদা, যে কারণে তাকে চেষ্টা করেও ফিরে আনতে পারেনি। ফ্যামিলির মাধ্যম থেকে তাকে ডিভোর্স করা হয়। আচ্ছা, কতদিন সংসার করা হয়েছে? আমার এখানে আসা যে আপনাদের এখান থেকে বিভিন্ন মেয়েদেরকে আপনারা বিয়ে দেন, তারা শুভ সংসার করতেছে, সেটা জানার পরেই আমি এখানে আসি। আচ্ছা, কতদিন সংসার করছিলে? 6 মাস, কিন্তু ডিভোর্স দেওয়ার পরে ডিভোর্স দেওয়া হয়েছে 1 বছর। ডিভোর্স দেওয়া হয়েছে 1 বছর, মানে 6 মাস সংসার করছিলে। 1 বছর ছিলাম। এই 6 মাসে তুমি তাকে ভালো করার চেষ্টা করছো বা তার সাথে সংসার করার চেষ্টা করছো, কিন্তু ব্যর্থ হয়েছে। তো ঠিক আছে, এখন এই ভিডিওটা পাবলিক করব আমরা। পাবলিক করার পরে দেশ বিদেশ থেকে অনেক ফোন আসবে, তখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে, তোমার ফোন নম্বরটা দিয়ে দিতে পারবে? আসলে আমার হাজব্যান্ড ডিভোর্স হওয়ার পর থেকে আমি ফোন ইউজ করি না, কারণ ডিভোর্সের মেয়ে যদি ফোন ইউজ করে কার সাথে কথা বলে নানা প্রশ্ন করতে পারে, যে কারণে ফোন ইউজ করি না। তো আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে হয়, তার জন্য আপনাদের নাম্বারে ফোন দিতে হবে। নাম্বারে ফোন দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয়, এখন তোমাদের ফ্যামিলিটা কিভাবে চলছে, মানে ফ্যামিলিটার দায়িত্ব কে নিছে, তোমার মা না তো? ফ্যামিলির দায়িত্ব এখন মার উপরেই আছে, কারণ আমার বাবা যে ব্যবসা যেগুলো করে গেছিলো, যেগুলো রেখে গেছে, সেগুলো দিয়ে আমার চলছে। এখন আমি একটা জব করতে চাচ্ছি, যদি এরকম মনের মানুষ পাই যে না, সে জব করতে দেবে না, সে তার সংসার রাখবে, আমার ফ্যামিলির দায়িত্ব কম বেশি চালাবে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি বলে যে না, তুমি জব করতে পারবে, তাতেও হবে। আচ্ছা, তুমি এমন একটা মানুষ চাচ্ছ যে যদি তোমাকে সে জব করতে দেয় তুমি করবে তোমার ফ্যামিলি চালানোর জন্য, আর যদি সে মনে করে যে না, তোমার জব করা লাগবে না, তোমাকে প্লাস তোমার ভাই বা তোমার মাকে সে নিজেই চালাবে, দায়িত্বটা নেবে, তাহলে সেক্ষেত্রে তুমি জব করবে না, যদি স্বামী চায়। তো এরকম একটা মনের মানুষ চাচ্ছ, এটাই তো? তো তোমার ভিডিওটা আমরা এখন পাবলিক করব। পাবলিক করার পর দেশ বিদেশ থেকে অনেক ফোন আসবে, তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে। এর আগেই তো বলছো তোমার কোনো পার্সোনাল ফোন নাই, তাই তো? আচ্ছা, ফোন নাই, তোমার ফোন কেনার সাধ্য নাই, না সাধ্য আছে কিন্তু তুমি ইউজ করো না? সাধ্য এই মুহূর্তে ধরতে গেলে নাই বলি আচ্ছা, আবার নাই এরকমই, কারণ আমি যদি ফোন ইউজ করতে যাই তাহলে আমার সংসারে একটু সমস্যা হয়ে যাবে। দেখা যায় যে যে টাকা দিয়ে তুমি ফোন কিনবে সেই টাকা দিয়ে তুমি মানে 1 মাস আমার সংসার চলবে, এই কারণে হয়তো তুমি ফোনটা ইউজ করো না। যে কারণ যেহেতু আয়ের উৎস নাই, তোমার মা এই সংসারটা অনেক কষ্ট করে চালায়, বাপের সঞ্চিত কিছু টাকা যেটা পায় ওইটা দিয়েই কোনো মতোভাবে জীবনযাপন করে, যার কারণে বাড়তি কোনো মানে চাচ্ছ না যে বাড়তি কোনো ঝামেলা এর মধ্যে জড়াই। তো ঠিক আছে, আর আমরা স্কিপ বাড়াবো না। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন মেয়ের জীবনের কাহিনী। তো যদি কোনো ভাই এই মেয়েটার সাথে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ আর ইমো আছে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। হ্যাঁ, অযথা ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।